মাস্তানি করতেছে। আরে তুই আয় লোক শান্তিতেই ভোট দিচ্ছে, পরিবেশও ঠিক আছে। শান্তি শান্তি আর কি করে রিয়াকশন এদিকে প্রেসকে কি করে একসাথে চলে আর প্রেস মোদি বলছেন পাল্টানো দরকার। মোদিজির সুরে বিজেপি নেতা নেত্রীরাও একই কথা বলছেন, যে করেই হোক বাংলা দখল করতেই হবে। প্রথম দফার ভোটে সেই ছবি ধরা পড়ল। ময়দানে দৌড়ঝাঁপ করে ভোটের হাওয়া গরম রাখলেন শুভেন্দু অধিকারী থেকে অগ্নিমিত্রা পালরা। উল্টো ছবি ধরা পড়ল শাসক শিবিরে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী পর যার দিকে বেশি নজর ছিল সেই তৃণমূল প্রার্থী পবিত্র কর সাদা শার্ট পরে শান্তভাবেই ভোট পরিচালনা করলেন। যে কেষ্টকথনে বাংলার ভোট জমে থাকতো সেই অনুব্রত মণ্ডল আবার কুল থাকার পরামর্শ দিয়ে শান্তিতে ভোট দিলেন। অন্যদিকে মুর্শিদাবাদে দৌড়ে বেরিয়ে খবরের শিরোনামে এলেন হুমায়ুন কবির। দিলীপ ঘোষ আবার ভোট দিয়ে বিশ্রামের কথা বলে যেন বেশি শান্ত হয়েই রইলেন। প্রথম দফার ভোট দেখে কি মনে হচ্ছে হাওয়া কোন দিকে বইছে? যাই বলুন না, প্রথম দফার ভোটে হেভিওয়েটদের মধ্যে কেউ কেউ হেভি চাপে রইলেন। তবে কি আভাস বুঝেই ময়দানে নেমে ভোট করাতে হলো শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রাদের? প্রথম দফার ভোটে বিশেষ নজর ছিল নন্দীগ্রামে। শুভেন্দুর গড় বলে কথা। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী থেকে তৃণমূল প্রার্থী পবিত্র করের লড়াইয়ে হিট নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর দাবি, এই নন্দীগ্রামে কেউ দাঁত ফোটাতে পারবে না। এই বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম যেন আলাদাই ভূখণ্ড, যেখানে প্রবল মমতা হাওয়াও দিকভ্রষ্ট। ভোট শুরু হতেই ময়দানে নেমে পড়েন শুভেন্দু অধিকারী। কোথাও যেন এতটুকু গলদ না হয় তার জন্য বুথে বুথে টহল দিয়ে বেড়ান তিনি। শুনতে হয়েছে জয় বাংলা ধ্বনিও। যদিও শুভেন্দু অধিকারীর দাবি, বুথে বুথে ঘুরে গুন্ডাদের বোতলবন্দি করে দিয়েছেন। মূলত নারী নির্যাতন এবং চাকরি চুরি ভয়ঙ্কর ভাবে এই নির্বাচনে এফেক্ট করেছে। আর হিন্দুদের উপর অত্যাচার। একটা মহিলা বাড়ি থেকে ছুটে আসছে, কাঁদছে, বলছে হিন্দুদের আপনি বাঁচান, এরা যদি জিতে আসে আমাদের সকলের অবস্থা হরগোবিন্দ দাস চন্দন দাস করবে। আর আরেকজন মাতা তিনি বললেন আমি ভোট দিতে যাচ্ছি দিদিকে সবক শিখাতে, ওনাকে উচিত শিক্ষা দিতে আমি ভোট দিতে যাচ্ছি। আর যুবকদের মধ্যে ভীষণ রিয়াকশন, 26,000 চাকরি চুরি, পশ্চিমবঙ্গে চাকরি নেই, এই ইস্যুতে ভোট করছে। আমি আপনাকে বলছি এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি। 11-র ভোটেও আমি পরিবর্তনের পক্ষে ছিলাম, সিপিএম এর বিরুদ্ধে। আমি 11-র ভোটেও এইরকম প্রতিষ্ঠান বিরোধিতা দেখিনি। কোনো কথা বলার দরকার নেই। এভরিবডি আর রেডি টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। 100% পিপল আর ওয়ান্ট চেঞ্জ, ইনক্লুডিং এডুকেটেড মুসলিম ইয়াংস অলসো। আমি আপনাকে বলছি, আমি 21-এ 400 ভোট পেয়েছিলাম মুসলিম ভোট। এবারে আমি 4000-এর বেশি মুসলিম ভোট এখান থেকে পাবো। সব গুন্ডাদের বোতলবন্দি করেছে সিআরপিআর ইলেকশন কমিশন। আপনি খনি গুন্ডা শাহউদ্দিন সুফিয়ান, আলরাজি শামসুল, এদের কাউকে রাস্তায় পাবেন না, একটাকেও রাস্তায় পাবেন না। সব বোতলবন্দি করে দিয়েছে ইলেকশন কমিশন। হ্যাটস অফ টু ইলেকশন কমিশন। অন্যদিকে শুভেন্দু অধিকারী যখন বুথে বুথে ঘুরে টহল দিয়ে বেড়ালেন তখন একটু বেশি শান্ত থাকতে দেখা গেল প্রার্থী পবিত্র করকে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন তিনি। তার দাবি, কেন্দ্রীয় বাহিনী ভোটে বিজেপির হয়ে কাজ করছে। অন্যদিকে শুভেন্দু অধিকারীর মতো ময়দানে নেমে ভোট করেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের এই বিজেপি প্রার্থী পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। প্রার্থীর সঙ্গে গাড়ির সংখ্যা নিয়ে বচসা বাঁধে। এখানেই শেষ নয়, অগ্নিমিত্রা পালের গাড়িতেও হামলা চলে হীরাপুরে। এমনটাই অভিযোগে সরব হন প্রার্থী নিজে। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভাঙে বলে অভিযোগ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। অগ্নিমিত্রা পালকে যতটা দৌড়ঝাঁপ করতে দেখা গেল ততটাই শান্ত ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য প্রার্থীরা। অগ্নিমিত্রা পাল যেন বুথ রক্ষা করে গেলেন।
কেন হবে নাই বা কেন? তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় দক্ষ সংগঠক। আসানসোল দক্ষিণ তৈরির পর থেকে এখনো পর্যন্ত 3টি বিধানসভা নির্বাচন হয়েছে। প্রথম দুটিতে দাপট দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস 2011 এবং 2016। দুবারই জয়ী হন তাপস বন্দ্যোপাধ্যায়। 2021 সালে তৃণমূল কংগ্রেস রণকৌশল বদলে তাপস বন্দ্যোপাধ্যায়কে রানীগঞ্জ আসনে পাঠায়। তাপস বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জে জেতেন, কিন্তু তৃণমূলকে হারাতে হয় আসানসোল দক্ষিণ আসনটি। আমাদের সংবাদ মাধ্যমকে আমি স্টপ করছি না ম্যাডাম, আমি শুধু গাইডলাইন্সটা বলছি যে প্রার্থীর সঙ্গে 3টে গাড়ি থাকবে, 3টে গাড়িতে আমরা তো পেশেন্ট গাড়ি আট যাচ্ছে না ম্যাডাম, কিন্তু একসাথে গাড়িগুলো একসাথে যাবে না তো কনভয় তো ম্যাডাম একসাথে চলে। তিনটে গাড়ি এক্সকিউজ মি ম্যাডাম, কনভয় একসাথে চলে। আপনি প্রেসকে কি করে কনভয় একসাথে চলে আর প্রেস কনভয় একসাথে যায়। তাহলে আপনি কেন রেস্ট্রিক্ট করছেন? আমি রেস্ট্রিক্ট করিনি ম্যাডাম, আপনি তো রেস্ট্রিক্ট করছেন। আপনি আমি 5টা গাড়ি দিয়েছি ম্যাডাম, আমি 5টা গাড়ি প্রেসের গাড়ি, 5টা গাড়ি আমার গাড়ি, আমি 5টা গাড়ি প্রেসের গাড়ি না, আমার গাড়ি দুটো গাড়ি যাচ্ছে, আমার গাড়ি দুটো গাড়ি, প্রেস যেখানে খুশি যেতে পারে। হ্যাঁ বাস আমরা না যাই যেখানে খুশি যেতে পারেন, আপনারা যেখানে খুশি যেতে পারেন, কিন্তু একসাথে 5টা গাড়ি থাকবে না। গাড়ি একসাথে থাকবে না, আমরা আলাদাভাবে ঘুরবো না ম্যাডাম, আমরা কোনো প্রেস মিডিয়া আমরা আলাদাভাবে ঘুরবো না, আমরা প্রত্যেককে একসঙ্গে। ঠিক আছে, আপনারা প্রেস মিডিয়া একসাথে ঘুরুন না। হ্যাঁ তো তাহলে খবরটা কাকে করব? সাধারণ প্রেস মিডিয়া একসাথে ঘুরতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, তাহলে প্রবলেম। আমি শুধু গাইডলাইনস অনুযায়ী একসাথে 3টে গাড়ি আটকাচ্ছেন, মানে এটা রেস্ট্রিকশন, মুভমেন্টের রেস্ট্রিকশন। হ্যালো, গেরুয়া শিবিরের শুভেন্দু অগ্নিমিত্রাকে যতটা অ্যাক্টিভ দেখা গেল, ততটাই শান্ত মেজাজে ক্যামেরার সামনে ধরা দেন দিলীপ ঘোষ। সকাল সকাল ভোট দেন খড়গপুর সদরের এই বিজেপি প্রার্থী। দিনভর খড়গপুরেই ছিলেন তিনি, তবে তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল। বুথে বুথে ঘোরার কোনো দরকার নেই, শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ভোট দিলাম খড়গপুরে শেরশাহ স্টেডিয়ামে, 263 নম্বর বুথ, 220 আমার নম্বর, ফাঁকা আছে। গেলাম, ভোট দিলাম। 3 জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টির এজেন্ট আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা, ভালোভাবে ভোট হচ্ছে। আমার মনে হয় খড়গপুর তথা পশ্চিমবাংলা এরকম ভাবেই ভোট হচ্ছে। নিরাপত্তা তো লোকে চায়, সাধারণ বাংলার মানুষ, কারণ ভোটের সময় গন্ডগোল হয়, এটা আজ নয় 50 বছর ধরে চলছে। তো সেই জন্য নির্বাচন কমিশন খুব বড় চ্যালেঞ্জ নিয়েছেন, 2 ফেজে ইলেকশন করা আর শান্তিপূর্বক করা। এখন পর্যন্ত প্রচারের সময়ও সেভাবে হিংসা হয়নি, যারা উত্তেজনা ছড়াচ্ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের মেদিনীপুরের দাঁতনের একটা বড় ঘটনা ঘটেছে, সংখ্যালঘু এলাকায় বহু কর্মীকে আহত করা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের অজিত জানা যে ক্যান্ডিডেট, তার হাত ভেঙেছে। এছাড়া খুব বেশি কিছু গন্ডগোল হয়নি। আপাতত আমি আমার রেসিডেন্সেই থাকবো, কোনো সমস্যা কোথাও হলে তখন আমি যাব। আমার মনে হয় না বেশি মুভমেন্ট করার দরকার আছে, কারণ লোক শান্তিতেই ভোট দিচ্ছে, পরিবেশও ঠিক আছে। এবার আসি হুমায়ুন কবির প্রসঙ্গে। নিজেকে মুখ্যমন্ত্রীর মুখ বলা হুমায়ুন কবির কেমন যেন ঘেঁটে রইলেন ভোট চলাকালীন। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবিরকে লক্ষ্য করে হামলা হয় কেন্দ্রীয় বাহিনীর সামনে। তার গাড়ি ভাঙচুর করা হয় লাঠি বাঁশ দিয়ে। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতি হয় হুমায়ুন কবিরের সমর্থকদের। হুমায়ুন কবিরের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেওয়াও হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানের ওপর হামলা চালানোর চেষ্টা করেছে হুমায়ুনের দল। পাল্টা হুমায়ুন কবিরের দাবি, তৃণমূল তাদের ওপর হামলা চালিয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। নতুন দল ঘোষণার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটছে হুমায়ুন কবিরের সঙ্গে। কখনো ভিডিও ফুটেজ লিক, কখনো জোট সঙ্গীর সঙ্গে সঙ্গ ত্যাগ। এরপরেও লেগে রয়েছে তার দলের ভাঙন। সব মিলিয়ে হুমায়ুন কবির যেন ভোট ময়দানে ছন্নছাড়া ভাবি ঘুরে মরলেন। যদিও তার এখন লক্ষ্য 182 নয়, নওদা ও রেজিনগর আসনটি রক্ষা করা। অধীর রঞ্জন চৌধুরীও ভোট ময়দানে।
দীর্ঘ 2 দশক পর তিনি আবার বিধানসভায় প্রার্থী। বহরমপুর আসনে তিনি কংগ্রেস প্রার্থী। সকাল সকাল বুথে গিয়ে ভোট দেন অধীর চৌধুরী। তিনি এদিন যথেষ্টই শান্ত ছিলেন। এমনিতেই তিনি জেতার ব্যাপারে 100% আশাবাদী। এখন দেখার লোকসভা ভোটে হারের পর বহরমপুরের মানুষ কতটা সমর্থনের হাত বাড়ান তার দিকে। অন্যদিকে বাংলায় ভোট চলছে, অথচ একেবারে শান্ত মেজাজি ধরা দিলেন অনুব্রত, যে কিনা ভোট এলি চমকানি হুঁশিয়ারিতে যিনি খবরের শিরোনামে থাকতেন। তিনিই বলছেন মাথা ঠান্ডা রাখার কথা। আজব সব ব্যাপার স্যাপার। বাংলা জিততে কতটা যে মরণ কামড় দেওয়া যায় তা বিজেপিকে দেখলে বোঝা যায়। বাংলায় যখন প্রথম দফা ভোট চলছে, তখন দ্বিতীয় দফার ভোট প্রচারে নরেন্দ্র মোদী, ওয়ার রুম সামলাচ্ছেন খোদ অমিত শাহ। সল্টলেক পার্টি অফিসে খোলা হয়েছিল ওয়ার রুম। সেখানেই বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভোট পর্যবেক্ষণ করেন শাহ। অতএব বোঝাই যাচ্ছে এবার ভোট কতটা চ্যালেঞ্জ দুই শিবিরের কাছে।